হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম। এটা একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল। আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম এবং কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম, দুইটার উপরই রিকোয়েস্ট ছিল। তো আজকে আমি সাস্টেইন রিলিজ ডোজেস ফর্মের একদম বেসিক লেভেল ভিডিও করব, যেখানে জাস্ট ডেফিনেশনটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সাথে থাকবে এটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কেন আমরা সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম চুজ করে থাকি কোন টাইপ ড্রাগের ক্ষেত্রে, সেই বিষয়েও কিছু আলোচনা থাকবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, প্রথমে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা। সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম সম্পর্কে আমি যেটা বলবো যে ড্রাগ ডেলিভারি সিস্টেম বলে একটা টেকনিক আছে, সেই টেকনিকে ড্রাগ ডেলিভারি সিস্টেমের টাইপস বলা চলে। সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম স্পেশালি টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম, অর্থাৎ টার্গেট করে যে ড্রাগ ডেলিভারি সিস্টেম ইউজ করা হয়ে থাকে, বিশেষ করে ক্যান্সারাস ডিজিজের ক্ষেত্রে টার্গেট করে কোনো একটা সেলে, যা টার্গেটেড ডোজেস ফর্ম বলতে আমি নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে দেব ড্রাগকে, যেখানে সে যে মেডিকেশন বা ডোজটা রিলিজ করবে সেটাকে বলা হয় টার্গেটেড ডোজেস ফর্ম। সো সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম ইজ ওয়ান কাইন্ড অফ টার্গেটেড ড্রাগ ডিজাইন, অর্থাৎ টার্গেট সেল, এরা টার্গেটেড সেলে যে মেডিকেশন দিয়ে থাকে বা মেডিকেশন রিলিজ করে। সো এই জন্য এটাকে টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেমও বলা হয়ে থাকে। সো সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম ইজ ওয়ান কাইন্ড অফ টার্গেটেড ডোজেস ফর্ম, অর্থাৎ সাস্টেইন রিলিজে কী করা হয়, একটা সেলকে টার্গেট করা হয় এবং সেই টার্গেটে মেডিকেশন যথাযথভাবে সেই টার্গেটেড সেলে যেন ডোজটা পড়ে, সেটার জন্যই সাস্টেইন রিলিজ ফর্মুলেশনটা করা হয়ে থাকে। তো এটাকে সাস্টেইন রিলিজ ডোজেস ফর্মকে আমরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেমও বলতে পারি। এটা নর্মালি ক্যান্সারাস ডিজিজের ক্ষেত্রে এই টাইপের ডোজেস ফর্মগুলো ইউজ করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। নাও, হোয়াট ইজ ড্রাগ ডেলিভারি সিস্টেম? Drug delivery system is a formulation or a device that enables the introduction of a therapeutic substance in the body and improves its efficacy and safety by controlling the rate, time and place of release of drugs in the body. অর্থাৎ ড্রাগ ডেলিভারি সিস্টেম হচ্ছে এমন একটা ফর্মুলেশন, যে ফর্মুলেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, ড্রাগ কনসেন্ট্রেশনের রেটটা কন্ট্রোল করতে পারবো এবং সেটা কোথায় যে ড্রাগ কনসেন্ট্রেশনটা দেবে বা ড্রাগটা রিলিজ হবে সেটাও আমরা টার্গেটেড করতে পারবো। এই টাইপের টেকনিককে আমরা বলছি ড্রাগ ডেলিভারি সিস্টেম। তো সাস্টেইন রিলিজ ডোজেস ফর্মও ওয়ান কাইন্ড অফ ড্রাগ ডেলিভারি সিস্টেম, এবং আমি যেটা প্রথমে বলে নিলাম যে টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম ইজ কল্ড সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম। নাও, sustained release dosage form definition. Sustained release dosage forms are dosage forms designed to release a drug at a predetermined rate in order to maintain a constant drug concentration for a specific period of time with minimum side effects. Where sustained release dosage form taki, sustained release dosage form is a আমি আগেই বলেছি যে সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম হচ্ছে ড্রাগ ডেলিভারি সিস্টেম, যেখানে কি করা হয়ে থাকে, ডোজেস ফর্মটাকে ডিজাইন করা হয়ে থাকে। কিভাবে ডিজাইন করা হয়, একটা স্পেসিফিক রেটে অর্থাৎ একটা স্পেসিফিক ডোজে ড্রাগটা রিলিজ হবে এবং কোথায় রিলিজ হবে সেটাও টার্গেট করে দেওয়া হয়, ওকে, যাতে কনসেন্ট্রেশনটা এবং স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা সার্টেন টাইম পর পর, যেহেতু এটা ইনভিট্রো কাজ করছে, অর্থাৎ একটা ড্রাগ বা ডিভাইস যেটাতে আমরা ডোজটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডিজাইন করব এবং সেই ডোজটা কতক্ষণ পর পর রিলিজ হবে সেটাও আমরা ঠিক করে দেব। এবং এই সিস্টেমটা টোটালি ঘটবে ইন ভিভো, অর্থাৎ বডি সিস্টেমের ইনসাইডে এই ঘটনাটা ঘটবে এবং এটা যেভাবে ডিজাইন করা হবে ঠিক সেভাবেই ড্রাগ ডোজটা রিলিজ হবে। এবং সাস্টেইন রিলিজ ডোজেস ফর্মে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এটা টার্গেটেড সেলে যেয়ে মেডিকেশনটা দিয়ে থাকবে এবং কতটুকু ডোজ সেটাও আপনাকে ঠিক করতে হবে না, এই ড্রাগটার মধ্যেই সেভাবে ডিজাইন করা হয়ে থাকবে। সো দিস ইজ কল্ড সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম।
The basic goal of therapy is to achieve steady state blood level that is therapeutically effective and non-toxic for an extended period of time. Viewers, এইটা অ্যাকচুয়ালি যে সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের যে বেসিক গোলটা, এখানে আমি যখন সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম ডিজাইন করতে যাব, কোনো একটা ডোজেস ফর্ম ডিজাইন করতে যাব, যেটার ফার্স্টে হলো সাস্টেন রিলিজের কী করতে হবে, ডোজটা ঠিক করতে হবে, স্পেসিফিক টাইম অফ পিরিয়ড অর্থাৎ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম কিছু সময় নির্দিষ্ট সময় পর পর ডোজটা রিলিজ করবে সেটা ঠিক করতে হবে, এবং টার্গেটেড সেল ঠিক করতে হবে, অর্থাৎ সে কোথায় যেয়ে মেডিকেশনটা রিলিজ করবে। কারণ হলো এই ড্রাগটা ইনভিভো অর্থাৎ একবার ইনসাইড অফ বডি হয়ে গেলে সেখানে কিন্তু যখন বডি সিস্টেমের ইনসাইডে চলে যাবে সেখানে দ্বিতীয় কোনো অপশন থাকবে না সেটাকে সংশোধন করার বা অন্য কিছু করার। সো এই ডিজাইনগুলো কিন্তু এই ট্যাবলেট তৈরি করার সময়ই করে নিতে হবে। এই জন্য আমি বলছি যে সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম ইজ কল্ড টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম। ওকে, তো এখানে যেটা হয় যে এটার বেসিক গোল হলো, এখানে মানে আমাদের যে মেইন উদ্দেশ্য থাকবে সেটা হলো যে ড্রাগটা যেন ঠিক নির্দিষ্ট সময় পর পর একদম মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ বা মিনিমাম ডোজটা কী হয় রিলিজ হয়, এবং প্লাজমা লেভেল বা ব্লাড লেভেল এবং ড্রাগ কনসেন্ট্রেশন লেভেলটা যেন স্টেডি স্টেট থাকে অর্থাৎ সমান থাকে। কখনও যেন ড্রাগ লেভেলটা এমন না হয়ে যায় বা ড্রাগ কনসেন্ট্রেশনটা এমন না হয়ে যায় যেটা পেশেন্টের জন্য টক্সিক পজিশনে চলে যাবে। অর্থাৎ আমরা জানি যে ড্রাগ হচ্ছে এক্সেস ড্রাগ কিন্তু একটা বডি সিস্টেমের জন্য টক্সিক অর্থাৎ পয়জনের মতন কাজ করে। সো আমাকে এমনভাবে ডোজটা ডিজাইন করতে হবে, ড্রাগটা ডিজাইন করতে হবে যেন ডোজটা একদম একুরেট হয়, এবং নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ দ্যাট যে একুরেট ডোজ এমন হবে এবং স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের পর রিলিজ হবে যাতে প্লাজমা লেভেল বা ব্লাড লেভেল অফ ড্রাগ কনসেন্ট্রেশন স্টেডি স্টেটে থাকে অর্থাৎ সমানুপাতিক হারে থাকে, কখনোই যেন টক্সিক পজিশনে না যায়, এবং এটা এনশিওর করতে হবে। সো এটা হচ্ছে বেসিক গোল অফ সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম। Then the sustained release formulation is those which give slow but prolonged action, that is giving action for a long period of action without hampering the drug concentration. এখানে আমি যেটা ইন্ট্রোডাক্টরি যে কথাগুলো আমি প্রিভিয়াস স্লাইডে বললাম ঠিক সেই কথাগুলো এখানে লেখা আছে যে সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের মেইন উদ্দেশ্যই হলো এটা যে পেশেন্টের ভালো করা। কখনোই যেহেতু ড্রাগটাকে বাইরে থেকে ডিজাইন করে পাঠানো হয় এবং যখন ইনসাইড অফ মানে বডির ইনসাইডে যাবে তখন সে নিজেই সার্টেন টাইম বা সার্টেন পিরিয়ড অফ টাইম কিছু নির্দিষ্ট সময় পর পর সে নিজেই একটা করে ডোজ রিলিজ করবে, এবং সেই ডোজটা এমন হবে যেন ড্রাগের প্লাজমা লেভেল কনসেন্ট্রেশন বা ব্লাড কনসেন্ট্রেশনটা কখনোই যেন টক্সিক পজিশনে না যায়। এটা হচ্ছে বেসিক গোল বা বেসিক ইম্পর্টেন্ট থিং যখন সাস্টেন রিলিজ ডিজাইন করা হয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন ডোজটা কখনোই টক্সিক পজিশনে চলে না যায়, যেহেতু এই ড্রাগটা বাইরে থেকে ডিজাইন করা হয় এবং আফটার দ্যাট সে ইনসাইড অফ বডি সিস্টেম অর্থাৎ বডি সিস্টেমের ইনসাইডে যে আস্তে আস্তে রিলিজ হবে, এবং রিলিজ হওয়ার ফলে যেন ড্রাগ কনসেন্ট্রেশন কখনোই টক্সিকে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে। নাও রিজনস ফর সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম। ভিউয়ার্স, সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের রিজনটা কি বা কোন টাইপ ড্রাগে আমরা সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম করে থাকি, অথবা কী ধরনের পেশেন্টের জন্য সাস্টেন রিলিজ, মানে মোট কথা হলো সাস্টেন রিলিজের যে ইম্পর্ট্যান্স কেন এটা করা হয় সেটা হলো ফার্স্টে যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রলংড অ্যাকশন, অর্থাৎ যে সকল পেশেন্টের ক্ষেত্রে থেরাপিউটিক ইফেক্টটা দীর্ঘ সময় পর্যন্ত প্রয়োজন সেই ধরনের পেশেন্টের জন্য আমরা সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম প্রেসক্রাইব করে থাকি বা ডিজাইন করে থাকি। আরেকটা হলো এনহ্যান্সমেন্ট অফ হাফ লাইফ অফ ড্রাগ, অর্থাৎ ড্রাগের হাফ লাইফ বাড়ানোর জন্য এনহ্যান্স করার জন্য এই ডোজেস ফর্ম ইউজ করা হয়ে থাকে বা চুজ করা হয়ে থাকে। স্লো অ্যাকশন, অর্থাৎ স্লোলি যে সকল ড্রাগ স্লোলি অ্যাকশান করে সেই সকল ড্রাগকে সাস্টেন রিলিজ ডোজেস ফর্মে রূপ দেওয়া হয়। আরেকটা হলো পোর ডিজোলেশন রেট, অর্থাৎ যে সকল ড্রাগে ওরালি আমি যদি ট্যাবলেট ফর্ম তৈরি করি সেক্ষেত্রে তাদের ডিজোলেশন রেট খুব পুয়ার, তো এই ধরনের ড্রাগ কী হবে পারফেক্টলি থেরাপিউটিক ইফেক্ট দিতে পারবে না। তো তখন কি করতে হবে যে পুয়ার ডিজোলেশন রেটের যে সকল ড্রাগ আছে তাদেরকে সাস্টেন রিলিজ ডোজেস ফর্মে তৈরি করা হয়ে থাকে ডিউ টু ডেজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য।
আরেকটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে সাইট স্পেসিফিক অ্যাকশন। অর্থাৎ আমার যখন কোনো পেশেন্টের জন্য, স্পেশালি ক্যান্সারাস পেশেন্ট হতে পারে, তাদের কি হয়, টার্গেটেড সেলে যে ডোজটা রিলিজ করতে হয়। সো আমি এমন একটা ড্রাগ চুজ করব যে কিনা টার্গেট, অর্থাৎ ফার্স্টে হচ্ছে সেলটাকে টার্গেট করবে এবং সেখানে সে পৌঁছে একদম মানে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট ডোজটা রিলিজ করবে। এই ধরনের ড্রাগ চুজ করার ক্ষেত্রে আমি অবশ্যই সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম চুজ করব। এবং সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম টার্গেটেড সেল ডিজাইন, অর্থাৎ সেল টার্গেটেড করে ডোজ রিলিজ করে থাকে। সো দিস ইজ দ্য রিজন ফর সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম কেন ইউজ করা হয় সেটার রিজন। এবার চলে যাচ্ছে অ্যাডভান্টেজ। Improved patient convenience and compliance due to less frequent drug administration. এটার অ্যাডভান্টেজ কী বা প্রয়োজনীয়তা কী সবাই বুঝতে পারছি। যেহেতু একবারই ড্রাগ নিলে পেশেন্টকে আর বারবার ডোজটা নিতে হয় না, সেক্ষেত্রে এটা ইউজ করার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিশেষ করে ওল্ড পেশেন্টের ক্ষেত্রে তাদের অনেক সময় মনে থাকে না টাইম টু টাইম ডোজটা নিতে। সেই সব ক্ষেত্রে কি করা হয়, এই ধরনের ডোজেস ফর্ম প্রেসক্রাইব করা হয়, যাতে সে একবার ডোজটা নিলে নির্দিষ্ট সময় পর পর সেই ডোজটা কাজ করতে পারে, বা একবার ড্রাগটা নিলে তাকে আর বারবার ওষুধ নিতে হয় না। সো এই জন্য এটা ফ্রিকুয়েন্টলি ইউজ হয়ে থাকে। রিডাকশন ইন ফ্লুকচুয়েশন ইন স্টেডি স্টেট লেভেল অ্যান্ড দেয়ার ফর বেটার কন্ট্রোল অফ ডিজিজ কন্ডিশনস। এটাতে কি হচ্ছে, ফ্লাকচুয়েশনটা রিডাকশন করা যায় বা কমানো যায়। এই জন্য ড্রাগ ব্লাড কনসেন্ট্রেশনের, ড্রাগ প্লাজমা কনসেন্ট্রেশনের, ড্রাগ কনসেন্ট্রেশনটা স্টেডি স্টেট লেভেলে থাকে। এবং এতে কি হচ্ছে যে আপনার ডিজিজ কন্ডিশনটাকে কন্ট্রোল করা যাচ্ছে। এবং যেহেতু কি হয়, আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, পেশেন্টকে যদি আমি বলি যে 3 বেলা 3টা ড্রাগ খেতে হবে বা 3টা ওষুধ নিতে হবে, অনেক সময় অনেক পেশেন্টের মনে থাকে না। দেখা যাচ্ছে একদিনে তাকে 3টা ওষুধ খেতে হবে, সে হয়তো বা 2টা ওষুধ খাচ্ছে, অর্থাৎ 2 বেলায় সে ওষুধটা নিচ্ছে। সেক্ষেত্রে কী হলো, তার ডোজটা কমে গেল এবং ডিজিজ কন্ডিশনটাও কিন্তু যেখানে ছিল সেখানেই থাকবে। তো এই ধরনের ডোজেস ফর্ম দিলে কি হচ্ছে, সে যদি সকালে বা রাতে একবার ডোজেস ফর্মটা নিয়ে নেয়, সেক্ষেত্রে তাকে দিনে 3বার ড্রাগ নিতে হচ্ছে না। তো তাহলে এতে কি হচ্ছে, তার যেহেতু বারবার ড্রাগটা নিতে হচ্ছে না, সে একবার নিলেই হয়ে যাচ্ছে, ডোজটা পারফেক্ট সময় পরপর রিলিজ হচ্ছে এবং ড্রাগটা বা ডিজিজটাকে কন্ট্রোল করা যাচ্ছে। নাও চলে যাচ্ছি ইনক্রিজড সেফটি মার্জিন অফ হাই পটেন্সি ড্রাগ ডিউ টু বেটার কন্ট্রোল অফ প্লাজমা লেভেলস। হাই পটেন্সি ড্রাগের ক্ষেত্রে এদের সেফটি মার্জিনটা অনেক বেশি, যেহেতু ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশনটা সবসময় স্টেডি স্টেট ফলো করতে, অর্থাৎ সমান থাকে। এই জন্য হাই পটেন্সি ড্রাগের ক্ষেত্রে এদের সেফটি মার্জিনটা অনেক বেশি হয়। Now, maximum utilization of drug enabling reduction in total amount of dose administered, and finally better control of drug absorption can be obtained. Sustained release dosage ফর্মের ক্ষেত্রে কি হচ্ছে, ড্রাগ অ্যাবজর্পশনটাকেও আমরা কন্ট্রোল করতে পারছি। যেহেতু প্লাজমা লেভেলটা সবসময় স্টেডি থাকে, অর্থাৎ থেরাপিউটিক কনসেন্ট্রেশন বা ড্রাগ কনসেন্ট্রেশন স্টেডি অবস্থায় থাকে, সমানুপাতিকভাবে থাকে। তো সেক্ষেত্রে আমরা ড্রাগ অ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করতে পারি। আর যে পয়েন্টটা বলছিলাম যে ফ্রিকুয়েন্টলি ড্রাগ অ্যাবজর্পশন হলে কি হয়, টক্সিক হয়ে যেতে পারে। তো এই জন্য ড্রাগ অ্যাবজর্পশন কন্ট্রোল করা খুব এমার্জেন্সি, এবং এটা করা সম্ভব সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের মাধ্যমে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম। নাও গোস ফর ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডোজ ডাম্পিং, সেকেন্ডলি রিডিউসড পটেনশিয়াল ফর একুরেট ডোজ অ্যাডজাস্টমেন্ট। ভিউয়ার্স, এখানে যেটা হচ্ছে যে আমি যতই বলি না কেন সাস্টেন রিলিজ ডোজেস ফর্মে আমি ডিজাইন করব, বাট ইন ভিভো বা ইনসাইড অফ বডি সিস্টেম সে কীভাবে ডোজ রিলিজ করছে এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়, এবং একুরেট ডোজ অ্যাডজাস্ট করাতে অনেক সমস্যা হতে পারে। কোনো সময় বেশি পড়তে পারে, কোনো সময় মানে একুরেটলি ডোজটা ফিক্সড করা যায় না সাস্টেন রিলিজ ডোজেস ফর্মে। তারপরে হচ্ছে নিড অফ অ্যাডিশনাল পেশেন্ট এডুকেশন, অর্থাৎ যে পেশেন্ট সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম নিচ্ছে তাকেও কিছুটা ধারণা রাখতে হবে এই ডোজেস ফর্মের ক্ষেত্রে, বা জ্ঞান থাকতে হবে। এই পয়েন্টটা বলা হচ্ছে। স্ট্যাবিলিটি প্রবলেম, কিছু ক্ষেত্রে স্ট্যাবিলিটি প্রবলেম শো করে।
আর ফাইনালি যেটা হলো, দ্য ফিজিশিয়ান হ্যাজ লেস ফ্লেক্সিবিলিটি ইন অ্যাডজাস্টিং ডোজেস রেজিমেন অ্যাজ ইট ইজ ফিক্সড বাই ডোজেস ফর্ম ডিজাইন। অর্থাৎ একজন ফিজিশিয়ানের পক্ষে সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের ডোজটা নির্ধারণ করা পসিবল না। ড্রাগ ডিজাইন যে করে সেই কিন্তু ডোজটা ডিজাইন করে দেয়, সো এবং ড্রাগটা ঠিক সেই ডিজাইন অনুযায়ী ডোজটা রিলিজ করবে। সো দিস ইজ ভেরি ডিফিকাল্টি, এটা একটা বড় ডিফিকাল্টি। তো এই হচ্ছে আজকে আমার কাছে সাস্টেন রিলিজের বেসিক লেভেল ভিডিও। আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে, বেনিফিটাইট হবেন। পরবর্তীতে সাস্টেন রিলিজের ডিটেলস ভিডিও দেখার জন্য কিভাবে এটার কনসিডারেশন কি, ফ্যাক্টরস কি আরও পয়েন্টের উপর আমি ভিডিও করব। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।